আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর এই তো আমি সন্ধ্যা থেকে আমার ব্লগটা শুরু করছি। এটা হচ্ছে প্রায় 7-8 দিন আগের ভিডিও। এটা মানে আমি যেহেতু কয়েকদিন ধরে ঠিক মতন ভিডিও ছাড়ি নাই, এই জন্যই আজকে আর কি ভিডিওটা এডিট করলাম। আর এখন হচ্ছে মাহির জন্য একটু নাস্তা রেডি করে নিয়েছি। আমি ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি, ঘরে সস নাই, এই জন্য এখন আমি ওর ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে একটু বিট লবণ আর একটু ম্যাগি মশলা দিয়ে একটু মেখে দিব, নাহলে তো খেতে ভালো লাগবে না। আর ফ্রেঞ্চ ফ্রাইটা তো সস ছাড়া একটু খেতে ভালো লাগে না। আর এই ভিডিওটা যেহেতু সপ্তাহখানেক আগের ভিডিও, মাহি অসুস্থ হওয়ার আগে আর কি। মাহি অসুস্থর পর থেকে তো আমি ওকে আর আলু ভাজি টাজি মানে তেলের জিনিস খুব একটা কম দিচ্ছি না বললেই চলে। আর ও তো খাচ্ছে। আর এখন আমি রাত্রের জন্য রেডি করে নিব পেঁয়াজু। আর এখন আমি মসুর ডাল দিয়ে আর কি পেঁয়াজু বানাবো। আর আমি আর কি বাটাটাও অত কিছু আর কি দেখাই নাই, একটু মশলা দিয়ে আর কি রেডি করে নিচ্ছি। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর বাকি যে মশলা আমরা সাধারণত যেভাবে বানাই খাই, আদা রসুনের পেস্ট, হলুদ মরিচের গুঁড়া দিয়ে আর কি মেখে রেডি করে নিব। এগুলো তো বলার কিছু নাই, সবাই পারি আমরা। আর এটা হচ্ছে রাত্রেবেলা ভাত দিয়ে খাওয়ার জন্য করতেছি। মায়ের আব্বু বলতেছিল যে রাত্রে কিছু একটা করো, মানে আমি তো দুপুরে রাত্রের জন্য তরকারিটা একসঙ্গে রান্না করে ফেলি। বলতেছে যে না, একটু পেঁয়াজু করো, ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। আর এই তো আমি পেঁয়াজুটা ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজুটা ভাজা হলে আর কি ভাত খাইয়ে নেব আমরা। আর পেঁয়াজুটা প্রায় ভাজা হয়ে গেছে, মানে আগে কিছুটা নামিয়ে নিয়েছি আর এটা লাস্টে যে কয়টা ছিল এগুলো আর কি ভাজতেছি। এই তো ভাজা শেষ। আর ভাজতে ভাজতে আমরা কিছু খেয়েও নিয়েছি, মানে পেঁয়াজুটা ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, পরের দিন যেহেতু শুক্রবার ছিল, মায়ের আব্বু বাজারে গিয়েছে, যে বলছে অল্প কিছু মাছ আনবো, মাছ যেহেতু শেষ। তাই আমি ভাবলাম যে যাক, অল্প কিছু মাছ আনলে আমি দুপুরে রান্নাটা করে ফেলি। ফ্রিজে একটু গরু গোশ ছিল, এটাই আর কি অল্প একটু আধা কেজি মতন হবে আর কি। আমরা যেহেতু মানুষ অল্প, এই জন্য অল্প অল্প করে রেডি করে রাখি। আর এখন আমি ওইটাই হাতে মেখে রান্না করে নেব। এই জন্য আমি আর কি ঘরের বাকি কাজগুলো আর কি গুছিয়ে নিয়েছি। ঘর মোছা, ঝাড়ু দেওয়া সব রেডি করে নিয়েছি আমি পরিষ্কার করে, যেহেতু মাছ আনবে। আর ভাতটাও রান্না করে নিয়েছি, যেন মাছ আনলে আমার অন্য কাজ করতে না হয়, শুধু মাছটাই কেটে নিতে পারি। ও আমার সাথে হিংসামি করে আর কি, মানে যে মাছ আনছে রাগ করে, তো পরে আমি আর দেখাই নাই ভিডিওটা, যে আমি করেই নাই ইচ্ছাকৃতভাবে। যে আমার প্রচুর রাগ হয়েছিল, বলছিল যে অল্প কিছু মাছ আনবে, আর ও আমার এনে দিছে পুঁটি মাছ। তো পুঁটি মাছ অল্প নাকি, পুঁটি মাছ আনছে 1 কেজি। মানে ও কিছু কাটছিল, তারপরেও তো পুঁটি মাছ, তারপরে গুঁড়া চিংড়ি, আর একটা কি মাছ ছোট, এটা পোনা মাছ, কিন্তু এটা ছোট কি মাছের বাচ্চা আমি আসলে জানি না। মানে রাগ করে, এই জন্য পরে আমি আর ওইটা আর কি ভিডিও করি নাই। আমার প্রচুর রাগ হয়েছিল, মানে আমি কাজ কম করবে এই জন্য তাড়াতাড়ি করে সব কিছু গুছাই নিছি। ও আমার বলছে অল্প মাছ আনবে, আর সেইখানে আমাকে গুঁড়া মাছ এনে দিছে 1 গাদা। তাছাড়া ওই দিন ছিল আরও শুক্রবার, মানে এমনিতেই তো ভালো লাগে না, শুক্রবারে কাজ কাম করতে মন চায় না, তারপরে আনছে গুঁড়া মাছ, ওইটার ভিডিও করলাম না। আর এটা হচ্ছে রাত্রেবেলা করতেছিলাম ভিডিওটা, এটা শুক্রবারে। ও কিছু মায়ের জন্য ফল আনছিল, মানে আমার ঘরে বেশিরভাগ সময় দেশি ফলটাই আনা হয়। এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব, সব ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর আমি এখন ফ্রিজের ড্রয়ারে যেহেতু রাখতেছি ফলগুলা, এই জন্য ভিতরে আর কি পেস্ট দিয়ে নিয়েছি, খাতার মানে লেখা হয়ে গেছে ওই পেস্টগুলা। চাইলে পেপার দিয়েও রাখতে পারেন, আবার টিস্যু দিয়ে দরকার নাই, মানে খরচ বেশি হবে। পেপার, তারপর এমনি খাতা যেহেতু ঘরে থাকে, এই জন্য আমি ওইভাবে করে বিছিয়ে নিয়েছি। পলিথিনে রাখলে হয় কি, মানে ঘেমে আর কি পানি হয়ে যায়। আর কাগজটা এভাবে দিয়ে নিয়েছি, তাইলে আর কি মানে ঘামলেও পানিটা কাগজে আর কি চুষে নিবে, জিনিসগুলো আর কি ভালো থাকবে। মানে আমরা যেরকম কাঁচামরিচ রাখলে কিন্তু ভিতরে টিস্যু পেপার, তারপরে এমনি পেপার, নিউজ পেপার কিংবা খাতার পেজ দিয়ে রাখি, তাহলে ভালো থাকে। এই জন্য আমি ড্রয়ারও ওইভাবে দিয়ে নিয়েছি, কারণ ড্রয়ারে না রাখলে তো ফ্রিজে আর কি জায়গা হবে না। আর এই তো কিছু ধনিয়া পাতা, পুদিনা পাতা আনছিল, ওইগুলো আমি মানে এয়ারটাইট বাটিতে করে আর কি নিয়ে নিলাম।
আর এই তো সবগুলো আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। মানে বাজার গুছায় মানে কিভাবে গুছিয়ে রাখলাম ওইটাই শেয়ার করলাম। আর কোনো কাজ কাম তো মানে আমাদের যেহেতু ব্লগ চ্যানেল, এই জন্য মানে আমরা যেগুলো করি সারাদিন এগুলোই আর কি দেখাইতে হয়। আর কিছু ফল আমি ঝুড়িতে নিয়ে নিয়েছি, এগুলো আর কি পেয়ারা একটু লাল হয়ে গেছে বেশি, আমরাটাও একটু ওইগুলো আগে খাওয়ার জন্য এটা আর কি ঝুড়িতে রাখলাম। আর এই তো এইভাবে করেই আর কি গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমার ভিডিওটা আজকে আমি আর বেশি বড় করব না, মানে অনেক বকবক করে ফেলছি। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নেব। আর আমি যেভাবে করে রাখি ওইটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি কোনো ভিডিও চাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।